জগদ্দলে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। জগদ্দল পূর্বাশা এলাকায় রঞ্জিত শীলের বাড়িতে তার স্ত্রী রান্না করার সময় গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেই সময় পুরনো গ্যাস সিলিন্ডার বদলে নতুন গ্যাস সিলিন্ডার লাগানো হয়েছিল। হঠাৎই অগ্নিকাণ্ডের ঘটনায় চিৎকার চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর দেওয়া হয় দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের ঘটনায় রঞ্জিত শীলের বাড়ির বেশ কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গৃহকর্তা রঞ্জিত শীল জানান, আমার ওয়াইফ রান্না করছিলেন, তো রান্না করতে করতে রান্নার শেষের দিকে ছিল, সেই সময় রান্নার গ্যাসটা শেষ হয়ে যায়। তো আমাকে বলে যে রান্নার নতুন সিলিন্ডার লাগিয়ে দেওয়ার কথা। তো আমি যাই নতুন সিলিন্ডারটা লাগানোর জন্য। নতুন সিলিন্ডারটা লাগিয়ে যে চেক করতে যে সঙ্গে সঙ্গে দেখছি আগুন মানে বেরোতে শুরু করে ওখান থেকে। তা বুঝতে পারলাম না কিসের প্রবলেম, কারণ যদি আমাদের তারের কোনো প্রবলেম হতো তাহলে সেটা তো আগে থেকেই জ্বলতো, আগে তো রান্না অলরেডি হচ্ছিল, তো তখন কোনো প্রবলেম হয়নি। বাট নতুন সিলিন্ডার লাগানোর পরেই দাও দাও করে আগুন কিন্তু শুরু হলো। তা আমি কাপড় টাপড় দিয়ে নেভানোর চেষ্টা করাতে সিলিন্ডারটা আমার হাতে গরম লাগে, সিলিন্ডারটা শুয়ে পড়লো। তখন আর কোনো কাপড় টাপড় দেওয়া যায় না, দূর থেকে বস্তা ভিজিয়ে বা কাপড় ভিজিয়ে যেমন করে পেরেছি চেষ্টা করেছি, হয়নি। তারপর আমার ওয়াইফ আমাদের পাশেই একটা গ্যাসের দোকান আছে, সেখানে গিয়ে বলাতে সেখানে যিনি থাকেন সেই দাদা এসে নেভানোর চেষ্টা করলো। প্রথমে একটা ছোট অক্সিজেনের যেটা থাকে সেটা নিয়ে এসে নেভানোর চেষ্টা করলো, নিভলো না। তারপর আমাদের বাড়ির পাশে একজন পিন্টু বলে থাকে, তাদের বাড়ি থেকে একটা অক্সিজেনের দিয়ে যাওয়া হয়। সেটা মারার পর, সেটাও বড় ছিল, জানি না কত লিটার, মারার পরেও কোনো কাজ হলো না। তারপর কিছুক্ষণ পর দেখলাম যে একটু আগুনটা কমেছে, মানে জানলা আমাদের ঘরের ভেতর পুরোপুরি মানে জ্বলে গেছে, রান্নাঘরের ভেতরে কোনো জিনিস নেই। তারপর আবার পেছন থেকে আমাদের আশেপাশে যে সমস্ত পাড়া প্রতিবেশী সবাই আছে, সবাই হেল্প করেছে, জল টল দিয়ে কিছুটা যখন কমেছে, তারপরে আবার গ্যাসের যে ছেলেটা ছিল সেই দাদা গিয়ে মানে সিলিন্ডারের ওপরে বস্তা চাপা দিয়ে যেমন তেমন করে আগুনটা নেবো না। ততক্ষণে মানে রান্নাঘরে সব শেষ হয়ে গেছে। এদিকে আমি তো দমকল কোনো জায়গায় ফোন করতে পারিনি, ঠিক আছে, কিন্তু ফায়ার ব্রিগেডে ফোন করা হয়েছিল। আমার পাড়া প্রতিবেশী সবাই ফোন করেছিল। ফায়ার ব্রিগেডের আমাদের রাস্তায় এমন পরিষেবা এতটাই খারাপ যে গাড়ি ঢুকতে পারেনি। তারপর শেষে ওখান থেকে ফায়ার ব্রিগেডের কিছু লোক মানে ছোট ইয়ে নিয়ে এসে, স্যাররা এখানে এসে হেঁটে ছোট একটা অক্সিজেন নিয়ে এসে দেখে গেছে। ততক্ষণে আগুন আমাদের নিভিয়ে ফেলেছিলাম আমরা নিজে, আমাদের পাড়া প্রতিবেশী বড় আর মনে হয় কিছুক্ষণ থাকলেই আমরা 15-20 মিনিট ধরে চেষ্টা করেছি, 15-20 মিনিটের বেশি ছাড়া কম না। আমরা এখানে আমাদের পূর্বাশার ভেতরে একটা মুসলিম স্কুল আছে, সেখানে পর্যন্ত আমি প্রাইভেট স্কুল, সেখানে আমি গেছি, গিয়ে ভেবেছিলাম যদি আর একটা অক্সিজেন ইয়ে পাওয়া যায়, যদি আগুনটা কোনো রকম নেভানো যায়, বাট সেখানে ছিল না, দুর্ভাগ্যবশত সেখানেও আমরা পাইনি। তারপর এসে নিজে চেষ্টা করে আমার সেই গ্যাস দোকানের দাদা এসে চেষ্টা করে আগুনটা নিভিয়েছে। এদিকের বোর্ডও ক্ষতি হয়েছে, এদিকের বোর্ডও নষ্ট হয়ে গেছে। কিচ্ছু নেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে বলো। আমরা বস্তা টসা দিলে ওটা শুই ছিল বলে ওই জন্য আমার আদর বেশি হয়ে গেছে আমাদের। যদি একটু সোজা ভাবে থাকতো তাহলে খালি সিলিন্ডারটা খালি শুয়ে পড়েছিল বলে। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। দেশের 75তম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার। থাকছে 10 গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।